এ তুমি তো আমাদের থেকে আগে যাবা আনে। তাও তো সিনারি হবে না। ও আমাকে আগে যাবে কেমন বলে? দেখছো নৌকা, তুমি কি নৌকা ফুল চালাইতে পারো না? এখানে সবাই নৌকা চালাচ্ছে। মজার তো। এখানে কামে তো নৌকা চালাবে। তোমার সাথে পারলা আমাদের নৌকা, পারবা আমাদের সাথে? তোমার নাম কি? ইব্রাহিম। ও তো ভালো নাম। ওই আপনার এই নাতি, বড় ছেলে। প্রিয় দর্শক, স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। এর আগে আপনারা সোনাখালী গ্রামের প্রথম পর্বটি দেখেছেন, আর এটি হচ্ছে দ্বিতীয় পর্ব। আমরা যাচ্ছি বিলের মধ্যে থাকা সেই ঘর বাড়িগুলোর দিকে। কাকা এখন কি আপনি এই নতুন বাড়ি, পুরান বাড়িতে থাকেন? ওই পাশে আর ওইখানে থাকেন? ও তো এইখানে আপনার জি জি বুঝতে পারছি। আমরা বিলের মধ্যে যত এগোচ্ছি ততই চোখ জুড়িয়ে যাচ্ছে এই বিলের অপার্থিব মায়াবী সৌন্দর্যে। চারপাশ জুড়ে কেবল জল আর সবুজের নিস্তব্ধ সমাহার। সত্যি যেন এক জল রঙের ক্যানভাস। না না সমস্যা নেই। কি কর? ওই দুটি ভাই হলাম। হ্যাঁ। আমরা যখন বিলের মধ্যে দিয়ে যাচ্ছি তখন দূরে পানির উপরে মাটির টিলা উঁচু হয়ে আছে, আর সেখানেই জল থেকে সদ্য ওঠা কিছু হাঁস নিশ্চিন্তে নিজেদের শরীরটাকে রোদের মিষ্টি উষ্ণতায় মরে নিচ্ছে। সত্যি এই দৃশ্যটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে। সুবিশাল জলরাশির মাঝে মাথা উঁচু করে থাকা কিছু বসত ভিটা। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো শিল্পী সবুজের ক্যানভাসে রং তুলে দিয়ে সাবধানে এঁকেছেন এই ঘর বাড়িগুলোকে। সত্যি এক অপরূপ দৃশ্য, যা চোখ ফেরানো দেয়। কিন্তু যখনই এই সৌন্দর্যের আড়ালে থাকা জীবনগুলোর কথা ভাবি, তখনই মনটা ভারী হয়ে আসে। জলের সাথে নিত্যদিনের সংগ্রাম, বর্ষার ভয় আর বিচ্ছিন্নতার কঠিন বাস্তব। সত্যি বলার আগেই নৌকা চালিয়ে ইব্রাহিম আমাদের সাথে চলে এসেছে। আসলে অবাক হওয়ার কিছু নেই, অবাক হওয়ার কারণও নেই, কারণ এই বিলেই তো তাদের জন্ম। বিলের জলে বড় হওয়া প্রতিটি ছেলে মেয়ে, তাদের কাছে নৌকা চালানো কোনো কাজ নয়, এটি শ্বাস নেওয়ার মতোই স্বাভাবিক। এখানে কোনো আলাদা ট্রেনিং লাগে না। জলের উপরের জীবনেই তাদের সেরা শিক্ষক। জন্মসূত্রে পাওয়া এই দক্ষতা, যা তাদের বিলের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। অবশেষে নৌকাটি এসে ফিরল কাকার বাড়ির ঘাটে। জল পেরোনোর দীর্ঘ যাত্রা শেষে এবার মাটির স্পর্শের পালা। আমরা এবার ঘুরে দেখব বাড়ির চারপাশ। এই জায়গাটি নাকি একসময় পরিষ্কার ছিল, তবে এখন কচুরিপানায় ভরে গেছে। তুমি মাছ টাছ ধরো না কেন? স্কুলে পড়ো? কোন ক্লাসে? থ্রিতে। তোমার নাম তো শুনলাম না, তোমার নাম কি? শিহাব। ও তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। ইব্রাহিম আর তুমি কি এক ভাই নাকি? তাহলে চাচাতো ভাই। ভালো।
প্রিয় দর্শক, এখানে কিছু সুপারি গাছ আছে এবং পাশে আমরা দেখলাম একটি চকি যেখানে বসে হাওয়া খায়। আর সামনেই আমরা চলে আসলাম এখানে ছাগল রাখার একটি ঘর। তো ছাগল পালে এখানে। তো কাকা কাকা তো এইখানে আপনাদের মূলত জায়গা আছে কতটুক এই বাড়িতে? টোটাল 5-6 কাঠা আছে না? তো এখানে তো ওই যে অন্য বাড়িতে দেখলাম গরু, কিন্তু আপনারা গরু পালেন না এখানে? গরু পালেন? ও মানে ছাগল দেখলাম, গরু তো নাই। ও গরু আনবে না। তো এই যে যখন শুকায় না, এইটা কি মানে পুরা তখন কি আপনারা হাইটে যাইতে পারেন না? ওই যে ওই বাড়িটাই কি যাওয়ার ব্যবস্থা আছে? ওই যে ওই একটা এই নৌকে যাইতে পারবো? তো একটু যাবেন আমাদের সাথে? চারপাশে ঘুরে দেখার পর এবার মন চাইলো আরো দূরে যেতে। আমাদের বসার জন্য সুন্দর করে দেওয়া হলো চেয়ার। অল্প সময়ের মধ্যেই বিলের মানুষের আন্তরিকতা আমাদের মুগ্ধ করলো। কাকা আমাদের জন্য কিছু সামান্য নাস্তারও ব্যবস্থা করলেন। আমাদের হাতে দেওয়া হলো ঐতিহ্যবাহী চানাচুর এবং মুড়ি। সত্যি এই আতিথেয়তা কোনোদিনই ভুলবার নয়। গোপালগঞ্জে আপনি ছোট ভাই থাকেন? এই আমরা সবাই করব, যার না আছে তারা দৌড়িয়ে। বিলের ঠান্ডা হাওয়া, মুড়ি আর চানাচুর, সত্যি দারুণ ছিল এই মুহূর্তটি। মুড়ি খাওয়া শেষ করতে না করতেই আমাদের জন্য নিয়ে আসলো চা। আচ্ছা কাকা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, ওই যে আপনারা যখন এই বিলে মাছ ধরছেন, ঠিক আছে, তো সেই সময় কেমন মাছ পাইতেন একটু বলেন। সেই সময় মাছ পাইছি গজাল, সরপুটি, বোয়াল, হ্যাঁ, বাইলিয়া মাছও পাইছি তার ভিতর। কেমন? বেশি? প্রতিদিন অনেক মাছ পাইছি। 4-5 কেজি? 10 কেজি সে অন্তত কমের পক্ষে মন কি মন মাছ পাইছি। এই যে পুকুরটায় মন কি মন মাছ পাইছি, খালি সরপুটি, বোয়াল, এই মাছ, রয়না মাছ, কয়েক মন। তারপরে তো ওগুলো আস্তে আস্তে কমিয়ে যেতে লাগছে। এখন জিএল মাছ নৌকায় কয় মন ভরা বইয়ে নিছি, বড় নৌকায়। গজাল মাছ, শৈল মাছ 8-10 যে বড় বড় কারই ছিল, বড় বড় নৌকে জিয়েছি। এটা ধরেন আজ থেকে কত বছর আগে হবে? 10 বছর। 10 বছর? হ্যাঁ, 10 বছর আগে পাওয়া গেছে না? 10 বছর আগে এরকম মাছ পাওয়া গেছে। বিশ্বাস করা কঠিন, কিন্তু এই সোনাখালী বিলে আজ থেকে 10 বছর আগেও মিলত মন কে মন মাছ। তখন বিল ছিল যেন প্রকৃতির এক অফুরান ভাণ্ডার, অথচ এখন সেই সব গল্প শুধু স্মৃতি। এখন তুলনামূলকভাবে অনেক কম মাছ পাওয়া যায়। আমাদের মনে প্রশ্ন জাগে, কেন মাছের সংখ্যা এভাবে বছরে বছরে কমছে? জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত মাছ ধরা, নাকি বিলের গভীরে লুকিয়ে থাকা অন্য কোনো কারণ? এখনো পাওয়া যায়, এখনো গজাল মাছ আছে, কিন্তু কম না। সেই তুলনায় মাছ নাই না। 10-15 বছর আগে এই সমস্ত মাছ ছিল। তো এই যে মাছগুলা না থাকার যে মেইন কারণ, সেটা যদি আপনার কাছে কি মনে হয় যে কি কারণে এই মাছগুলা কম? আর কি কম? ওই যে ঘের বাড়ি সব ওই খাল খোল খিচে বেলাইতো। হ্যাঁ, খাল খিচে বেলাইতো, ইজারা ছিল, খাল খেসতো, বিল খেস হয়ে যেত। তারপরে যে ঘের বাড়ি এসে আনোয়ার ভিতরে তো আর মাছ নাই। এই বাইরের মাছ হবে না, বাইরের মাছ হবে না। মাছের বৃদ্ধি নাই। হ্যাঁ, অসহ্য চতুর দিয়ে ওগুলো মারি গেলে এই দেশি মাছ এই কারণে বিলুপ্ত কমিয়েছে, সব জায়গায় ঘেরে হয়ে গেছে না। কাকা আমাদের কারণগুলো জানালেন। এই বিলের কান্না কেন শুরু হলো? একটু একটু করে বেরিয়ে এলো মূল সত্যটা। অতিরিক্ত মাছ ধরা, খাল খেচা, বিলে থাকা কুয়া খেচা, এগুলোই ধ্বংসের প্রাথমিক কারণ। এর সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত বিল ভরাট এবং বিশাল বিশাল প্রজেক্ট। একটা কেজি জিএল এর দাম 1000-1200 টাকা। সেই সময়টা মানে এখন মানে চিন্তা করলে কি আফসোস লাগে না? আফসোস লাগে না? আফসোস লাগে না? হ্যাঁ, এটা তো আফসোস লাগে। 40 টাকার মাছ বেচছি এক রাত্রিরে, অন্তত যদি 10,000 টাকা বেশি তা তো হবে না। 40,000 টাকা? 40 টাকা। ও 40 টাকা? এক রাতে 40 টাকা 40 টাকা মাছ বিক্রি করছি, তা তখন
40,000 এটা টাকা কত কত সালে মানে এটা কত কত সালের কথা এই 52 বছর আগে। ও তাই, তো তো বহু সে আগে। সময় বিয়ে আমি করিনি। 52 মানে স্বাধীনের আগে না? 40 টাকা না 52 বছর না, 52 স্বাধীনের পরেই, 52 বছর। স্বাধীনের গন্ডগোলের যে বছর গন্ডগোল হয়েছে ওই এর স্বাধীনের সময় আর কি। ওই সময় স্বাধীনের পরে। এই যে বাংলাদেশ স্বাধীন চলে ও এখানে মাছ আছে নাকি? কি দর্শন দা এই তো সকালে? আগের কথা কই। ও এটা কি আজকের মাছ? ও এটা ওই যে কুইছে না? ওই যে জিয়াল না বড় বড় এক বিঘে কিনেও রয়েছে। আর 60 রয়েছে ছিল না জমি। 60 টাকা বিঘা? আর স্বর্ণর বড়ি ছিল 60 টাকা। স্বর্ণের বড়ি 60 টাকা ছিল এই এই সময় সময়। স্বর্ণের বড়ি 60 টাকা। ওহো, ওই সময় আগের হিসাবে 60 টাকা ছিল স্বর্ণের ভরি। স্বর্ণের বড়ি। আরে রে। বললাম কি আগে দেখা যায় আপনারা ওই সময় যে বাজারটা করতেন, আপনারা স্বাধীনের পরেই যদি বলি, তো ধরেন কয় টাকার বাজার করলে কেমন বাজার হইতো? ওই সে 5 টাকার বাজার করলে আরেকজন লোক লাগতো। বতি সাথে আরেকজন লোক লাগতো না? প্রিয় দর্শক, এখন কিন্তু এখানে সেই ছাগলের যে ঘরটি আছে সেখানে কিন্তু মশারিটা তোলা হয়েছে এবং আমরা ছাগলের ঘরেই আসলাম। অনেকগুলো ছাগল আছে, তো দেখতেই পাচ্ছেন ছাগলগুলো কিন্তু ঘাস খাচ্ছে। ছাগলের জন্য কিন্তু ঘাস এনে দেওয়া হয়, তারপরে কিন্তু খায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কাকার সাথে এসেছি, সেই কাকার ছেলেই কিন্তু ওই যে গোসল করছে নৌকায় বসে। খুব দারুণ একটি দৃশ্য। এই ঘরটি একটু দেখুন প্রিয় দর্শক, তো এই ঘরটি মনে হচ্ছে যেন পানিতেই ভাসছে, যেমন চলাফেরা করছে। বিল ভরা ভালোবাসাটুকু সঙ্গে নিয়ে আমরা নৌকায় উঠছি কাকার বাড়ি ছেড়ে আবার জলের বুকে। তবে আমাদের যাত্রা এখনো শেষ হয়নি। আমাদের পরবর্তী গন্তব্য হলো বিলের মাঝে থাকা আরেকটি ভাসমান বাড়ি। নতুন এক বাড়িতে হয়তো লুকিয়ে আছে এই বিলের আরও একটি নতুন গল্প। তো প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে আরেকটি বাড়িতে চলে আসলাম, বিলের মাঝে থাকা একটি বাড়ি। তো প্রিয় দর্শক, এ বাড়িতে আসার পরেও আমরা একটি গরুর ফার্ম দেখতে পাচ্ছি। তো বিলের মাঝে কিন্তু তারা এইভাবেই গরু ছাগল এগুলো ফার্ম বানিয়ে পালন করেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এই বাড়ি কি আপনার? ও, আপনি একটু বের হবেন। এই বাড়িতে কিন্তু অনেক হাঁস পালেন তারা। তো আমরা যখন দূর দূর থেকে দেখলাম, আমরা তখন হাঁসগুলো দেখে তারপরে কিন্তু আমরা এখানে এসেছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে নেমে যাচ্ছে। আমাদের কৌতূহল মেটাতে হাঁসগুলোকে কাছ থেকে দেখার জন্য কিছু ধান ছিটিয়ে দেওয়া হলো। ভাবলাম এবার বুঝি বিলের হাঁসেরা ভিড় করবে, কিন্তু ভাগ্য সহায় নয়। কাকা জানালেন একটু আগেই নাকি ওদেরকে খাবার দেওয়া হয়েছে, তাই আমাদের আশা ভঙ্গ হলো। দ্রুত কিছু খেয়ে আবার চলে গেল বিলের মাঝে। হাঁস আছে কতগুলা? 104টা। ও, এই হাঁস কি ডিম পারে? ও, প্রতিদিন কয়টা ডিম দেয়? কম পারে 5টা 7টা, মানে আস্তে আস্তে বাড়তেছে। ও, বাড়তেছে। তো এইটা আসলে মানে কখন বেশি ডিম পারবে এই এই হাঁসগুলো? ধরেন এই মাস গেলে এই মাস গেলেই? হ্যাঁ। তো ধরেন 104টা হাঁস আছে, যখন ডিম পাড়ার পুরো সিজন, তখন ধরেন কয়টা হাঁসে ডিম পারবে? ধরেন 80 থেকে 90টা। 80 থেকে 90টা। তো আপনার দেখা যায় যে দৈনিক খরচ, সেই খরচ করে কি মানে আপনার লাভ কেমন থাকে? ধরেন 100টা হাঁসে লাভ কেমন থাকবে? লাভ ধরেন ভালোই থাকবে। ভালো থাকবে? যাক, মাশাআল্লাহ, তো ভালো। তাহলে সম্ভব অসম্ভব কি জিনিস? তাহলে অসম্ভব কোনো জিনিস আছে? এই যে একটি দোয়েল পাখি চলে গেল। তো ভালো আছেন আপনি? এটা আপনার ঘর না? আসলে ভাইয়া কি করেন আপনি মূলত? কাজ বাস? কৃষি কাজ করি ভাই। কৃষি কাজ? ও,
ও মাছ টাছ ধরেন নাকি? হ্যাঁ ও কেমন প্রতিদিন ইনকাম কেমন? মোটামুটি দিনমজুরি। দিনমজুর হিসাবে মোটামুটি? হ্যাঁ তাই, যাক আলহামদুলিল্লাহ। আর ভাই নাম কি? মোহাম্মদ ইলাহি গাজী। এলাহি গাজী। তোমার নাম কি? বলো, নাম বলো। মোহাম্মদ মারুফ গাজী। মারুফ গাজী। তুমি কি করো, পড়াশোনা করো? হ্যাঁ কোন ক্লাসে? ওই অনেক। ক্লাস 1-এ? হ্যাঁ। তুমি কি ভয় পেয়েছো নাকি যে কথাবার্তা আস্তে আস্তে বলো? হ্যাঁ, ভয় কিসের? এই সোনাখালী বিলের গল্প আমাদের মনকে এক অন্যরকম শান্তি দিয়েছে। এখানকার মাটি, জল আর সহজ সরল জীবনের এই অভিজ্ঞতা দর্শক হিসেবে আপনাদের কেমন লাগলো? যদি বিলের এই নির্মল সৌন্দর্য, এখানকার মানুষের জীবন সংগ্রাম আপনাদের ভালো লেগে থাকে, তবে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আর উৎসাহ আমাদের কাছে অনেক মূল্যবান। তাই এই ধরনের আরও বিশেষ গল্প নিয়ে আসার জন্য ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো গন্তব্যে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, এই হচ্ছে এই কাকার ঘর। এটি কিন্তু খুবই নান্দনিক এবং সুন্দর একটি ঘর। এই যে কাঠের ঘর, তো এটি খুবই আমার কাছে ভালো লাগলো। এই ঘরটি চমৎকার একটি ঘর। তো আমরা এখন বাড়িতে চলে যাব, ফিরবো বাড়ির দিকে। তো কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন।